হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা তো জানো আমরা ইউএস ট্যুরে বেরিয়েছি। তো আমরা ফার্স্ট লন্ডন হিথ্রো থেকে ফ্লাইটে উঠে গেছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইউএসএ লস অ্যাঞ্জেলেস। লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস যেতে সময় লাগবে 11 ঘন্টা। ভাবতে পারছো ফ্লাইটে 11 ঘন্টা কি বোরিং জার্নি। কিন্তু এই বোরিং জার্নির মধ্যেও বেশ ভালোই লাগছে বাইরের সৌন্দর্য দেখে। দেখো মেঘের মধ্যে আমরা তো আছি, প্লাস এয়ার ফ্রান্সের আর একটা ফ্লাইটকেও দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে না? আকাশে মেঘের মধ্যে কাছাকাছি দুটো ফ্লাইট যাচ্ছে। নীল আকাশে মেঘগুলোকেও দেখো অপূর্ব লাগছে, আর দূর থেকে আর একটা ফ্লাইট দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে বেশ ভালো। আমাদের সিটটা তো খুব ভালো পড়েছে, আমার উইন্ডো সিট পড়েছে। তো উইন্ডো সিটে বসে এই সৌন্দর্যগুলো কিন্তু দেখতে দারুণ লাগে। তাই ভাবলাম এই নিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। এই যে আমরা এখন যাচ্ছি হাডসন বের উপর দিয়ে। দেখতে পাচ্ছ কি পুরো জমাট বাঁধা বরফ। জলের তো কোনো সেরকম দেখাই পাওয়া যাচ্ছে না, পুরো বরফ। আর দেখো মাঝে মধ্যে বরফ কেটে কেটে ক্র্যাকগুলো হয়েছে, ওখান থেকে অল্প অল্প জল আছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, জাস্ট দেখো। তো তাই ভাবলাম যে এই সৌন্দর্যটা তোমাদের সাথেও শেয়ার করি। তোমাদের কেমন লাগলো কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। পুরো মনে হচ্ছে সাদা চাদর বিছানো, পুরো বরফের চাদর। অসাধারণ লাগছে না? দেখো আকাশটা নীল আর নিচে দেখো সাদা চাদর। একটু জুম করছি, দেখো পুরো বরফটা বোঝা যাচ্ছে যতটা সম্ভব। চেষ্টা করছি, কারণ আমি ফ্লাইট থেকে তো করছি, যতটা সম্ভব। দেখো হাডসন, এটা এতটা আটলান্টিক ওশান আমরা ক্রস করে এলাম। প্রায় 6.5 ঘন্টা ফ্লাইট জার্নি করেছি, তারপরে ক্রস করলাম। তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে হাডসন বের ওপর দিয়ে। একবার দেখে নাও তোমরাও। ফার্স্টে মহাসাগর ক্রস করলো, এখন সাগর ক্রস করছি। আর আমরা যাব হচ্ছে এখান থেকে এখানে। লম্বা সফর বাকি এখনো, এটাও নিশ্চয়ই ঘন্টাখানেক লাগবে। মানে আমাদের 11 ঘন্টা টোটাল ইউএস যে জার্নি হলো, তার মধ্যে 7-8 ঘন্টা বলতে পারো এই সাগর উপসাগর এইসবের উপর দিয়েই যাচ্ছি। আর স্থলভাগ খুবই কম। সত্যি আজকে মনে হচ্ছে যে সত্যি পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। ফোনে একদম সর্বোচ্চতে জুম করা যায় সেইটা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর জলগুলো বরফের মধ্যে কেটে কেটে ক্র্যাক ধরেছে, একটু একটু জল দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে জাস্ট। এখনো এই হাডসন বে বেরোতে অনেক লাগবে সময়। দূর থেকে দেখো কি সুন্দর লাগছে। আর দেখো এই মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব পাহাড় পর্বত, বরফে ঢাকা। কি অপরূপ না সৌন্দর্য। আজকে আমার 11 ঘন্টার ফ্লাইট জার্নিতে কিছুটা বোরিং কেটেছে, কিছুটা ঘুমিয়েছি, কিছুটা মুভি দেখেছি, আবার কিছুটা মানে বেশ অনেকটা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখেই কিন্তু আজকের সময়টা দিব্যি কেটে গেছে। মেঘগুলো দেখো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ফ্লাইটে উঠে তো এমনি এরকম মেঘ দেখা যায়, এটা খুব কমন। কিন্তু তুমি যখন যাচ্ছ নিচে বরফ জমা পাহাড় পর্বত, তারপর হচ্ছে নদী, পুরো একদম পুরো বরফের পুরো চাক জমাট বাঁধা, তুমি যখন ফ্লাইট থেকে দেখতে পাও না, জাস্ট দারুণ লাগে। এই পাহাড়গুলোকে কি সুন্দর লাগছে বলো তো। এবড়ো খেবড়ো পাহাড়, এরকম বরফ জমা। এখানে কোনো জনবসতি নেই, কিচ্ছু নেই। এরা এরকমভাবেই দাঁড়িয়ে আছে। ফ্লাইট থেকে জমাট বাঁধা পাহাড়, নদী কীরকম দেখতে লাগে তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও।